এখানে সংখ্যা প্রকাশ করা হয়েছে যে 6.5%-এর মধ্যে আগামী বছর শেষ নাগাদ মূল্যস্ফীতি কমবে কিনা। আমি ব্যক্তিগতভাবে মনে করি আরো বেশি কমা উচিত। এটা একটু কনজারভেটিভ ধরা হয়েছে। কারণ হচ্ছে যে আমাদের যে মেইন চ্যালেঞ্জটা ছিল সেটা কিন্তু আমরা অনেকখানি অতিক্রম করে ফেলেছি। আমাদের মেইন চ্যালেঞ্জটা কি ছিল? আমাদের মেইন চ্যালেঞ্জটা ছিল মূল এক্সচেঞ্জ রেটটাকে স্টেবিলাইজ করা। কারণ যতদিন পর্যন্ত এক্সচেঞ্জ রেটটাকে আমরা স্টেবিলাইজ করতে না পারতাম, আমাদের কিন্তু মূল্যস্ফীতির এগেন্সে যে যুদ্ধ সেটা কিন্তু আমরা করতে পারতাম না। কারণ বিদেশি জিনিসের দাম বাড়তো এবং সেটা প্রভাব আমাদের ডোমেস্টিক ইকোনমিতে মূল্যকে বাড়িয়ে দিত। এখন যেহেতু গত 7-8 মাস ধরে এক্সচেঞ্জ রেটটা মোটামুটি 122-123 আছে, আমাদের একটা স্বস্তি আসছে এবং এইটিকে বাজারে ভিত্তিতে ছেড়ে দেওয়ার পরেও এটা স্টেবল হওয়াতে আমাদের একটা আস্থা এসেছে যে মূল্যস্ফীতি একটা ভালো দিকেই যাচ্ছে। আমরা যদি আমাদের এটা দেখি, এক্সপিরিয়েন্সটা দেখি, খাদ্য মূল্যস্ফীতি ছিল 14.5%, এটা এখন 8%-এর একটু উপরে। এটা একটা বড় একটা আমরা অর্জন করেছি। হ্যাঁ, নন ফুডটা সবসময় খাদ্য মূল্যস্ফীতির চেয়ে একটু পিছিয়ে থাকে। সেই কারণে আমরা দেখছি নন ফুডটা যেটা 12.5 ছিল সেটা এখন 11.5 ছিল, সেটা এখন 9.5 দিকে চলে এসেছে। তো এটাও আমরা কমের দিকে পাচ্ছি এবং আরো কমবে, দ্রুত কমবে বলে আমরা আশাবাদী। তো এই সব মিলিয়ে আমরা যদি ইন্টারন্যাশনাল প্রাইস দেখি, কমোডিটি প্রাইস ইন জেনারেল, আমরা দেখুন আমাদের তেল গ্যাসের দাম কিন্তু এখন যেটা হবে আগামীতে আমরা যেটা আশা করছি আর বাড়বে না, এবং কিছু কিছু ক্ষেত্রে তেলের দাম কমিয়ে দেওয়া হলো। আমি জ্বালানি তেলের দামের কথা বলছি। ফলে সেটা একটা পজিটিভ ইম্প্যাক্ট করবে। বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আরো বেশি কমেছে, আমাদের খাদ্যপণ্যের দাম বিশ্ববাজারে কমছে, সেটার একটা প্রভাব আমাদের এখানে পড়বে। তো সব মিলিয়ে আমরা আশাবাদী যে আমাদের এখন ইম্পোর্ট করার ক্যাপাসিটি অনেক বেশি এবং ইম্পোর্ট কিন্তু বেড়ে গেছে। র মেটেরিয়াল ইম্পোর্টও বেড়েছে, খাদ্য আমদানি বেড়েছে। গতবারে রোজাতে আপনি দেখুন কোনো পরিবর্তন হচ্ছে কিনা, এই রোজাতেও আপনি দেখুন কোনো পরিবর্তন, এই ঈদেও দেখুন কোনো পরিবর্তন হচ্ছে কিনা। মূল্যস্ফীতি নিয়ে কিন্তু আমরা সেরকম আপনাদের গণমাধ্যমে সেরকম বড় কিছু দেখছি না। সব মিলিয়ে আমরা আশাবাদী যে আমাদের অর্থনীতির যে একটা চালিকা শক্তি, ফরেন এক্সচেঞ্জের অ্যাভেলেবিলিটি, সেটা ঠিক থাকবে এবং আমাদের মনিটারি পলিসিটাকে আমরা টাইট করে রাখছি। আমরা আগামীতে এটাকে ইন্টারেস্টটা কমিয়ে আনবো যখন ইনফ্লেশনটা 7%-এর নিচে নেমে যাবে। আমরা আশাবাদী এটা জুলাই, অগাস্ট, সেপ্টেম্বরের মধ্যেই আমরা সেখানে যেতে পারবো।